হাঁসের মাংস অসম্ভব সুস্বাদু হয়। পুরো ভিডিওটি দেখবার আমন্ত্রণ রইল। মানে বাঙালি খাবার আর বাঙালি স্বাদ। যাই হোক, আজকে আমরা যে রেসিপিটা নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন, একদম পাতি দেশি হাঁস। এই দেশি হাঁসের ইউনিক রেসিপি হবে। ইউনিক বলতে ইউনিকই, অসাধারণ একটি রেসিপি তৈরি করতে চলেছি। আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটি এনজয় করার জন্য। প্রথমে আমাদের এই হাঁসটার যে পালকগুলো আছে সেই পালকগুলো ছাড়িয়ে নিতে হবে। তার জন্য দেখুন হাত দিয়ে টান দিলেই এই পালকগুলো চলে আসে। আর হাঁসের স্কিনটা সমেত মাংস খাওয়ার মজাটা আলাদা। যদি স্কিন রাখা হয় তাহলে এর মধ্যে যে থাকে মানে চর্বি যে একটা লেয়ার থাকে, সে এই স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। মাংসর মোটামুটি দেখুন এভাবে আমাদের পুরো যে পাখনাগুলো রয়েছে সেই পাখনাগুলো প্রত্যেকটাই ছাড়ানো হয়েছে। এবার এটাকে হলুদ মাখিয়ে আমরা এটাকে হালকা করে সেঁকে নেব। আমাদের হাঁসটিকে মোটামুটি হলুদ মাখানো হয়েছে, এবার আগুনের তাপে সেঁকে নেব। এভাবেই হাঁসটাকে পুড়িয়ে নিতে এলে ভালো হবে, কারণ এর মধ্যে যে না দেখা লোমগুলো রয়েছে সেগুলো ছোটো ছোটো পিস করে নেব। মাংসগুলো কাটা হয়ে গেছে। তবে মাংস কাটার জন্য একটা পদ্ধতি আছে। দেখুন, প্রচণ্ড ছোট ছোট করে মাংসগুলো কাটতে হবে, তাহলে হাঁসের মাংস পুরোটা সিদ্ধ হবে, মজাটাই আলাদা হবে। প্রথমেই কিছু মশলা করে নেব। মিক্সি জারের মধ্যে কিছু শুকনো লঙ্কা দেওয়া হলো, কিছুটা জিরে, কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা, আর সমস্তটা দিয়ে মিক্সি জারে আমি পেস্ট করে নেব। হবে পুরোটাই সর্ষের তেলের উপরে, তাই কিছুটা আমরা সর্ষের তেল আগে গরম করে নিচ্ছি। হাঁসের মাংস আর প্রচুর তেল, তাই আমাদের তেলের পরিমাণটা একটু কমই হবে। আর একটা তেজপাতাকে দিলাম। এবার আমরা দেব কেটে রাখা পেঁয়াজ, আর কয়েকটি জিরেও দেওয়া হলো ফোড়ন। এত তাপ দেখে ভিডিও করাটাও খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে আমরা কিছু আলুও ভেজে রেখেছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসলো তখন আমরা দিয়ে দিলাম সেই সমস্ত মশলা, যে মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর যেটা বলছিলাম, একটা ইউনিক পদ্ধতিতে রান্না হবে, তাই এই মাটির হাঁড়িতে আমরা কাদা মাখিয়ে রোদে শুকাতে দিয়েছি। এটার মধ্যে আমরা দমটা দেব। মশলাটা খুব বেশি কষাতে হবে না, কারণ হাঁসের মাংসতে এই পদ্ধতিটা অবলম্বন করতে হয়। হালকা মশলা কষিয়েই আমরা মাংসগুলোকে দিয়ে দেব। এবার আমরা মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। প্রচণ্ড শীত, আর এই শীতের সময় এই হাঁসের মাংসের টেস্টটাই আলাদা। একমাত্র শীতেই হাঁসের মাংসের মজাটা আসে। আর এই সময় হাঁসের একটা চর্বি থাকে, যে চর্বিটা অবশ্যই খেতে খুব সুস্বাদু। পর্যায়ে পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়ে দেবো। একটু কালার আনার জন্য অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লাগবে না। এই রান্নাটা পুরো গ্রামীণ পদ্ধতিতে হচ্ছে, তাই আমরা অতিরিক্ত মশলা এখানে কিছুই ব্যবহার করব না। একদম সাধারণ সাদামাটা কিছু মশলা। এ পর্যায়ে কিছুটা ঢেকে রেখে রান্না করতে হবে, ঢাকলে কষানোটা ভালো হবে। আমরা একটু জল ব্যবহার করিনি। কিছুটা ঢাকার পরে দেখুন মাংস থেকেই জল ছেড়ে আসতে শুরু করেছে। আবার কিছুটা সময় ঢেকে দেওয়ার পালা। মোটামুটি যখন কষানো হয়ে আসছে তখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। হাঁসের মাংস ঠিক করে রান্না করলে খাসির মাংসকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়। তা যদি হয় কাঠে এবং ইউনিক পদ্ধতিতে, তাহলে তো কথাই হবে না। কষানোর সঙ্গে সঙ্গে অসাধারণ একটা গন্ধ চারিদিকে মম করছে। মোটামুটি আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। হাঁসের মাংস রান্না করার সময় অত্যাধিক কষানো যাবে না, এটা একটা খেয়াল রাখতে হবে। এবার আমরা মাটি হাঁড়ির মধ্যে সমস্ত মাংসটাকে ট্রান্সফার করছি। কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে নিলাম, উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি।
এবার গরম জলটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে বসিয়ে দেবো। ব্যাস, এবার বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা হতে। এবার এটাকে ঢেকে দেওয়া হবে। হাঁড়িটা বসিয়ে খুব অল্প জালে বেশ কিছুক্ষণ রান্না হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, হাঁড়িটা বসানোর পরে অত্যাধিক তাপ দেওয়া যাবে না, কারণ মাটির হাঁড়ি বেশি তাপে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের দেখাই কি অবস্থা রয়েছে, দেখুন কীরকম হয়ে রয়েছে। এই পর্যায়ে আমরা আলুগুলোকে তুলে রাখবো, আর অসম্ভব একটা সুন্দর গন্ধ আসছে। আলুগুলোকে সাইড করে রাখলাম, কারণ এরপরে বেশি হলে আলু আর খুঁজে পাওয়া যাবে না, তাই আলুগুলোকে একটু সাইড করে রাখাই দরকার। আর মাংসটার কি অবস্থা একটু দেখে নিন, প্রচণ্ড ধোয়া উঠছে, তাই দেখানোটা খুব একটা ভালো যাচ্ছে না। প্রায় 1 ঘন্টা এভাবেই জাল হতে থাকলো। যাই হোক, এখন প্রায় রান্না কমপ্লিট, উপর থেকে তেল ছেড়ে আসছে। এবার আমরা দিয়ে দেবো কিছুটা গরম মশলা, দিয়ে আমরা নামিয়ে ফেলবো। তৈরি আমাদের আজকের রেসিপি। অসাধারণ খেতে হয়েছে। এভাবে মাটির হাঁড়িতে হাঁসের মাংসের মজাটাই আলাদা। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে দেখতে ভুলে গেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আরও মজাদার বাঙালি খাবার, ট্র্যাডিশনাল খাবার দেখতে হলে অবশ্যই রাজুর রান্নাঘর। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।